জয়পুরের আরও একটি দুর্দান্ত জায়গায় এসে পৌঁছেছি। পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো। আসার সময় রাস্তাটা তো মানে এত সুন্দর সুন্দর ভিউ পেয়েছি। এখান থেকে জলমহল, সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম। তারপরে এখন আছি দেখো স্টেপ ওয়েল, আর পেছনে একদম পেছনে আমি জানি না, পরে তোমাদের জুম করে দেখাবো, পিঙ্ক সিটিটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। এখন আমরা আছি জয়পুরের নাহারগড়। তো এখানে অনেক রকম, এখানে দুরকম সিস্টেম আছে দেখার। এই পুরো চারিপাশটা আমরা এখন বাইরে বাইরে থেকে দেখছি। এর জন্য টিকিটের মূল্য কত কি সেটা আমি ভিডিওর মাঝে তোমাদের জানিয়ে দেবো, বলবো। আর এখানে আরও একটা পদ্ধতি আছে, এই যে দেখতে পাচ্ছ এই ফোর্টগুলোর ভেতরে ঢোকা যাবে এবং সেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে, সেইগুলো করা যাবে, অনেক কিছু দেখার রয়েছে। তার জন্য কিন্তু 500 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা আপাতত সেটা করছি না, আমরা এখান থেকে বাইরে থেকে যা যা দেখা যাচ্ছে সবটাই দেখছি। তো চলো এই সুন্দর জায়গাটা আজকে এক্সপ্লোর করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আগের দিন তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম আমের ফোর্ট, যারা দেখোনি ঝটপট দেখে নিও, আশা করি ভীষণ ভালো লাগবে। আমের ফোর্টের পাশেই রয়েছে জায়গার ফোর্ট, আর আমের ফোর্টের যে সমস্ত রাজারা, মানে আমের ফোর্টকে মেনলি রক্ষা করার জন্য কিন্তু জায়গার ফোর্টটি বানানো হয়। 1592 সালে রাজা মান সিং কিন্তু ওই আমের ফোর্টটি তৈরি করেছিল। এই যে নাহারগড় ফোর্ট যেখানে এখন এসে উপস্থিত হয়েছি, এটি কিন্তু রাজা সোয়াই জয় সিং, মানে দ্বিতীয় রাজা যার নামে জয়পুর, তিনি কিন্তু 1734 সালে এই ফোর্টটি নির্মাণ করেন। এখানে নির্মাণ করার আরো একটি কারণ রয়েছে, এটি হলো সব থেকে উঁচু জায়গা, কিন্তু এই নাহারগড় ফোর্টটি কিন্তু সবচেয়ে উঁচু জায়গায় রয়েছে। আর এখানে নির্মাণ করার প্রধান কারণ হচ্ছে এখান থেকে যাতে পুরো শহরটাকে দেখা যায়, এক কথায় বলা যেতে পারে পুরো শহরটাকে যাতে রক্ষা করা যায়, ঠিক আছে। সেই জন্যই কিন্তু নাহারগড় ফোর্টটি সবচেয়ে উঁচু জায়গায় তৈরি করা হয়। 1734-এর পরে, মানে পরবর্তীকালে আরো যে অন্যান্য রাজারা ছিলেন তারা কিন্তু আরো বিভিন্ন ফোর্ট নির্মাণ করেন। এখনো পর্যন্ত যেটুকু ফোর্ট আমি তোমাদের দেখিয়েছি, বেশ প্রত্যেকটি ফোর্টে কিন্তু সাংঘাতিক কারুকার্য করা, মানে এক কথায় কি বলবো, চোখ ধাঁধানো। এই ফোর্টটি কিন্তু একটু আলাদা, এখানে কিন্তু সাংঘাতিক কোনো কারুকার্য তোমরা পাবে না, তবে বিশাল আকার, ভেতরে অনেক কিছু রয়েছে। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এটা তো তোমরা দেখতেই পাচ্ছ স্টেপ ওয়েল, আর এখান থেকে কিন্তু পুরো পিঙ্ক সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়াও তোমাদের ভিডিও শুরুতে বললামই যে ফোর্টের ভেতরেও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা টিকিট কেটে সেগুলো করতে চাইলেই করতে পারবে। আসলে সত্যি কথা বলতে এখানে এসে মনে হলো আমাদের অতটা অ্যাট্রাকটিভ লাগেনি ব্যাপারটা, মানে সেখানে টিকিট কেটে ঢুকে এক্সট্রা ভাবে আরো কিছু করার মতন কিছুই মনে হয়নি, তাই সেটা আমরা করিনি। এখন তোমাদের গুরুত্বপূর্ণ কথাটা জানিয়ে রাখি, এখানে নর্মাল যে প্রবেশ মূল্য, মানে আমরা যে টিকিটটা কেটেছি 50 টাকার টিকিট, সেখানেই আমরা যা কিছু দেখতে পারবো আর যা কিছু করতে পারবো সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের জুম করে একটা জায়গা দেখাবো। এই যে জায়গাটাতে দাঁড়িয়েছি না, এই চারিপাশটা এতটাই সুন্দর, এটা এইভাবে ব্যাখ্যা করা যাবে না, শুধু দু চোখ ভরে কিন্তু উপভোগ করতে হবে। আর দূরে ওই দেখো পিঙ্ক সিটিটা কিন্তু জুম করে দেখালাম, দেখা যাচ্ছে। এবারে তোমাদের সাথে আমাদের একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি, চলো দেখে নাও। এসেছি জয়পুরের নাহারগড়ে। এখানে আসার সময় তো দুর্দান্ত কিছু ভিউ পয়েন্ট পেয়েছি, রাস্তাটা দুর্দান্ত ছিল, যেখানে পেয়ে গিয়েছিলাম জলমহল। তবে এখন তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করছি, সেগওয়ে। চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই সেগওয়ে রাইডস। এখন তোমাদের এই সেগওয়ে রাইডস এর ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি। এখানে ভেতরেই রয়েছে এই সেগওয়ে রাইডস এর সুবন্দোবস্ত, আর 200 টাকা করে কিন্তু টিকিট। এখানে তোমাকে 5 রাউন্ড, মানে 5 বার তুমি এই চারিপাশ দিয়ে এইভাবে পাক খেতে পারবে। আর তোমাকে প্রথমে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে শিখিয়ে ট্রেনিং দিয়ে নেবে, তারপরে তোমাকে ছেড়ে দেবে। তারপরে তুমি এখানে একা 5 রাউন্ড এই আর কি পাক খেতে পারবে, এমন কিছুই না, একটা অন্য রকমের অভিজ্ঞতা। তো ছেলে, জামাইবাবু এবং আমার হাজবেন্ড তিনজনেই করে বললো হ্যাঁ একটা বেশ অন্য রকমের ফিলিংস, আর কিছুই নেই। এখন সময় হয়ে গেছে, আমাদের যে গাইড রয়েছেন উনি আমাদের ভেতরে নিয়ে যাবেন এবং নাহারগড় ফোর্ট ঘুরিয়ে দেখাবেন, আর অনেক কিছু তার সঙ্গে তথ্য সংগ্রহ। टाइगर मिस्ट नाहर, इसको बनाया महाराजा सवाई माधो सिंह सेकंड ने 1880 में, 1880 के अंदर। महाराजा सवाई माधो सिंह के 9 रानी थी, 9 रानी के 9 पैलेस बनवाए। 4 इधर है, 4 इधर है, एक सामने है। 600 फीट के ऊपर बना हुआ है जयपुर शहर से, 600 फीट। ये ग्राउंड फ्लोर वाले हैं विंटर पैलेस, सर्दी में रहने के लिए। फर्स्ट फ्लोर है समर पैलेस, गर्मी में रहने के लिए। गर्मी के 9 पैलेस एक जैसे एक समान है, सर्दी के 9 पैलेस एक समान है, एक जैसे। ये 9 महल देखो, एक महल देखो सेम। ये सामान देख रहे हैं, ये सब मॉडर्न आर्ट है, राजा से महल से इनका कोई संबंध नहीं है, ये कंपनी के द्वारा रखा हुआ है। आइए, एक रानी का है पूरा विंटर पैलेस, सर्दी में रहने के लिए। ये किचन था एक रानी का, इसके नीचे जाओ चिमनी है, रसोई घर, जाइए अंदर।
दासी के बेडरूम है, नौकरानी के लिए, सर्वेंट क्वार्टर, दासी के लिए। रानी के लिए विंटर पैलेस है, सर्दी में रहने के लिए। ये उस समय रानी का बेडरूम हुआ करता था, ये वाला। ये चेंजिंग रूम था, ये डाइनिंग रूम था। ये कलर पेंट दोबारा हुआ है, डिजाइन पैटर्न पहले का है। ये नीचे देखो फ्लोर, ये चूना है, मार्बल नहीं है। ये उस जमाने का चूने का फर्श है। ये फायर पैलेस है, सर्दियों में आग जलाने के लिए। ये एंगल है ऊपर, ये पंखे के लिए, जो रस्सी वाला पंखा होता था उसके लिए। ऐसे सेम 9 पैलेस एक जैसे, आप देख लो आराम से। प्रकाश कौन है? यहाँ से पानी वहां इकट्ठा होता है, बारिश का पानी, रेन वाटर हार्वेस्टिंग, आज भी और पहले भी। यहाँ दासी का रूम नहीं है, यहाँ किचन नहीं है, ये ओपन रखा हवा के लिए। वो देखो चिमनी, किचन का चिमनी ये इधर, वो सामने। एक मिनट, रूम डाइनिंग रूम जैसा नीचे वैसा ऊपर। ये गिलास देख रहे हैं आप लोग, अभी का लगाया हुआ है। यहाँ पहले कसकस की टाटियाँ लगती थी, उसके ऊपर पानी गिरते थे ताकि जो भी हवा अंदर जाए ठंडी होकर जाए। ये एक महल कंप्लीट हो गया एक रानी का, ऐसे 9 है। दासी का रूम नहीं है, किचन नहीं है, जाइए अंदर। ये तो हमारा पानी है। आप भी आ जाओ हमारे साथ, घूम लो, घुमा देंगे। ये शीशा बाद में लगाया ये। राजा इधर आएंगे रानियों के महल में तो सब दरवाजे बंद कर देंगे 9 रानियों के। फिर राजा यहाँ आकर 9 महल में से जिस किसी महल में गए उस रानी को पता रहेगा कि अपने पास आए। बाकी 8 रानी को पता नहीं चलेगा राजा कहाँ गए, कौन सी रानी के पास गए, कौन से महल में गए। ये भी इंटरकनेक्टेड है 9 पैलेस में। था 9 रानी के साथ रहने के लिए, अलग से रहने के लिए बड़ा पैलेस है राजा का, इसके पीछे ये आने जाने का रास्ता था उनका। अभी राजा के महल में रेस्टोरेंट खोल दिया तो इनको बंद कर दिया। रेस्टोरेंट का नाम था वंस अपॉन अ टाइम 8 नाहरगढ़, जो कोविड के बाद बंद है, अभी खुला नहीं। अपन दूसरी बिल्डिंग में आ गए। अब राजा का रास्ता, रानियों का रास्ता, उस बिल्डिंग ने देखी अपन ने, अब दूसरी बिल्डिंग में आ गए। एक जैसे इधर भी, यहाँ से ऊपर जाओ जयपुर देख लो, पूरा जयपुर दिखता है। এখান থেকে শুধু তোমাদের ভিউটা দেখাবো, এখনো কিন্তু কিছুই দেখাইনি, জাস্ট আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, তোমরা দেখো। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, গোটা শহরটাকে শুধু দেখাবো। দেখো পাখির চোখে গোটা জয়পুর শহরটা দেখো। এখন তোমাদের নিচে নিয়ে যাব আর বলবো নিচে যেই দৃশ্যটা আমি দেখছি তোমাদেরও মন দিয়ে দেখতে। দেখো শুধু, হ্যাঁ ওই দেখো কি একটা একদম অন্যরকমের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম না? কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। জল খেতে হবে তার জন্য কিন্তু জলের বোতলের মুখ দাঁত দিয়ে খুলে কি সুন্দর জল খাচ্ছে। আর ওই যে ছোট্টটিকে দেখছো না ঘুরে বেড়াচ্ছে, এনার কাণ্ড কারখানা শোনো। একখানা কোল্ড ড্রিঙ্কসের কন্টেইনার নিয়ে রীতিমতন গাছে উঠে যেভাবে কোল্ড ড্রিঙ্কসটা খেলো না, আমি ভয়ে আর সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ আমার দিকে যেভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল হামলে পড়বে। তাই আর কি বলবো, যাই হোক ওদেরকে আর ডিস্টার্ব করিনি ক্যামেরা করে। তো যাই হোক এখন কিন্তু আমরা নাহারগড় ফোর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি, হাতে আর একদম
সময় নেই, আমরা আবারও একটি নতুন গন্তব্যে পৌঁছাবো এবং সেখানকার দুর্দান্ত সব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন সময় শেষ, ততক্ষণের জন্য সবাইকে বলবো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পিউভিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো। আর যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো।